বাড়ির বউ আসতাম তোমার মা যখন আমার বড়ি আসতাম তখন আমি চলছি কিলা কসাহি হাই রে হাই তুমি কিতা কইতাছ আমারে বাঙ্গিয়া খো বাঙ্গিয়া গীতা কইতা ওখন আমার ফুয়ার বউ কিলা চলে ও ফুয়ার বলে তোমার লগে মিলে নাই না ও দেখো চাই আগের যুগ ওখান আছে নি কো চাই ওখান হইলো ডিজিটাল যুগ ওখান ডিজিটাল যাইও না যে সোলার ইয়ে ডিজিটাল আনডিজিটাল সব যুগেও চলে আচ্ছা কো চাই ও যে তুমি মাত্রায় আমরা আগে যেটা খাইছি আমরাও খাইছি আমরা বাপ দাদা যেটা খাইছে ওখান কোন উঠতেন তিতা দেখে তোমারও এক সমস্যাও তুমি যদি বর্তমান তুলনায় আনতে তুমিও অতীত তুলি ফেলাই তো জিকান মাইছো ওখানের উত্তর দাও তোমার লগে বেটি মিলবো কি লাগো চাই কই তুমি আর কই কেন মিলতো না বেটিয়ে বাড়ির কিতা পরিবেশ আইছে ওখান মিলাই তইলে তুমি বানাইয়া তুলতে হইব আর নাইলে মিলতো না আর আগে তোমার আমার হোর হইরে তোমারে বানাইয়া তুললা আমার কাছে বিয়া দিছো না আমরারে খোয়া লাগছে না কোনো কাম কাজ ওররি সেবা কেমনে করতাম যত্ন কিলা হান করতাম কারে কোন জিনিসটা দিতাম ডাকর আগে সামনে থাকতাম এগুলো আমরারে খোয়া লাগছে না তোর লাগি তো কই যে তোমার লগে তুলনা হয় না আচ্ছা আরো কান কথা তুমি আমারে খোসাই হি তুমি কিতা কোনোদিন তোমার মার কথা ছাড়া চলছনি আমার কথা কোনো সময় শুনছনি খোসাই হি এ তোমার কথা শুনমু কিলা যতদিন মা জীবিত আসলা অতদিন মার কথা শুনছি মার কথা ছাড়া আমি এক খাই ফেলাইছিলা আচ্ছা তুমি যদি তোমার মার কথা ছাড়া এক খাইগো তুমি ফেলাইছো না হি বোর কথা কোনোদিনও শুনছো না দিয়া খোসাই আমি তো তোমার ফুয়ার মা সেখানে আমার কথা খান শুনে না হাই রে হাই ও তো যুগে ইচ্ছা করা হে তো আর আমার লাগান হইছে না আমি তো ওখান চিন্তা করছি যে আমার মা আছে নকন বড় হরি কতদিন পরে আমার মা মরে যাবা তুমি হইবা হরি তুমি তান কিছু শিক্ষা নিতাই এর লাগি আমার মার কথা ছাড়া আমি এক খাই ফেলাইছিলাম আর ওখান ডিজিটাল জমানা তোমার ডিজিটাল উজেটেল নাই বুঝছো নি যেভাবে চলিয়া আইছে সংসার ওভাবে চলতে হইব এগুলো তুমি মানে নিতে হইব ওখান কো আগের যুগ তুলনা করলে আমি আইতো না শুনো ইচ্ছা যদি মানুষের না থাকে তা তুমি সারাদিন কইয়া কিছু করানি সম্ভব নাই বুঝছো এরে শুনো দেখো আতের ফাঁসাঙ্গুল সমান নি আমার লাগান যদি আমার ভয় যেত আজ তো তুমি আমার লগে গান মারতেও পারো না আচ্ছা তুমি যে কইরা আমি মানাইয়া নিতাম তুমি কসাই আজ পর্যন্ত বেটিরে খান কথা কইয়া আমি শুনাইতাম পারছি নি বেটিরে যদি কই আমি অমনে বেটিয়ে করে হেমনে বেটিরে এখতিয়ার করিয়া চলে আমার কথা তো বেটি ফাত্তাও দেয় না এরে শুনো এখানে খালি বেটির দোষ দিও না আগে তোমার ভুয়ারটা দেখতে তোমার ভুয়ার গুস্তুন যদি বেটে কোনো রস না পায় তো বেটি কেন করবো নি ও তো জায়গা তাইলাই সপ্তাহের মূল হইল তোমার ফুয়া আচ্ছা আমার ভুয়া হইল কিনা কোসে এত দেখি সবসময় তোমারও মাথায় আমারও মাথায় তোমার গুস্তুনীয় পরামর্শ নেই আমার গুস্তুনীয় পরামর্শ নেই তিনও হে আর দুষ্টা করলো কি দুদিল বন্ধান না হয় বেশ তার না হয় দুজক আমার ফুয়া হইছন ও তালর মারে জিকাইলা যদি বাপরে জিকাইলা যদি আবার বউরে জিকানি লাগে কেন হি বউ কিতা করার মুরব্বী ও বুনছে একটা কথা যে তুমি কইলা এ তোমার আগে জিকাইছে আমার আগে জিকাইছে বাদে তার বউরি গা জিকাইলো শুনো তোমার ফুয়া হইল কিতা জাননি মারেও খুশি রাখলো বাপরেও খুশি রাখলো মাঝখানে বউরও মন ফাই রইল বুঝছো নি তা আমি বুঝি আচ্ছা কোসা এখানে খারাপ করেননি সকলের খুশি রাখে ইনো অসুবিধা কি তাতে মিলেমিশে চলা বালা নাই শুনো আমি যা তোর মাছ কথা বালা পাই না বুঝছো নি তোমার আম্মা আব্বা আয়ুকা ভাত তো খালি ঠান্ডা হয়ে যাব গরম গরম খাই লিবা টেবিলে ভাত লই নিছি ওইসে গমাই ওইসে ওই যে দেখো একটা কথা আছে না পিত্রে মারিয়া শোনা বন্ধু বেচার হইও নাহি আর হুয়াক দেখাইও না গাছর গুড়া কাটিয়া উপরে দিয়ে পানি ডালিয়া দেখাই যায় আচ্ছা বেটি তো ঠিক কথা বলছেন গরম গরম খাইলে তো ঠিক আছে এসে যদি ঠান্ডা দিতে কইবা বেটি ঠান্ডা দিলাইছো এটা আদো 12 বছর ইজাত আল্লাহর জন্য আমার সামনে কেউ না দেখানি হয় আস্তে আস্তে তো একজন মাঝি সপ্তাহ ইত্তলানি করছে সপ্তাহের মাঝে ভুল ধরলে বাচ্চাদের ভুল যদি আমরা সব কথা ধরি তো বাচ্চা চলতে পারবো না তুমি আর আগা দিও না একটা কথা হইলো মাক্কালালির বাপ তুমি সপ্তাহ নষ্টর মূল তুমি বুঝছো নি সপ্তাহ নষ্ট করার চেষ্টা করিও না কইলাম আম্মা রাগ গুসা যাই করেন পরে করবানে আগে খাইলে কইয়া পরে খানি ঠান্ডা হয়ে গেলে আপনি খাইতে পারতা না তো আপনি তো ঠান্ডা ভাত খাইতে পারেন না ওইসে কমাই আর হুয়াক দেখাইও না তোমার কইছি না আমি বাত লইতাই এটা তো ইচ্ছা করিয়া কি চাষ করিয়া করো বেটি বাত লইলেই তাই লইয়া হানির কথা কইতাই এসে তখন টাইম নাই টেবিলে খাইতাম না ঠান্ডা হয়ে যাইতো ঠান্ডা ভাত খাওয়াইতাই বেটি হায় রে হায় খেমদি যাইতো বুড়ি কসাই ওখান যদি তোমারে বাত না দিতে কইলা নে দেখো দেখো তোমার পার বউয়ে কিতা করে অত সময় হয়ে গেছে আমরা বাদ দেননি বাত রাস্তা লাগাও ও টাইমে আমি খাইনি আহা এটা আমি যদি খাও না কোন চারটা খাইলি কি তুইব ঘুরে যখন লইলিছে আমি কইছি নি বেটি ও টাইমে লইতো লইয়াই আমার হানির কথা কইতো কইছি না আমি কসাই আম্মা আমি একটা কথা কই আমি যদি বাত না লইয়া এখন আপনার জিগাইতাম যে আম্মা বাত লইতাম নি তো কইলে আনে যে বাত চাইটা লইতা এখানে আমার জিগাইন লাগেনি এই কাম খানো করতে পারো না নি সেটা তো কথা হইল মাই গো মাই তোমার কাছ থেকে বহু শিক্ষা নেওয়ার কোনো বাকি আছে গো মাই বুঝছো নি ইজা শিক্ষা তো আমরা জীবনে পাইছি না ওই যে মুখে মুখে তুমি যে নীতির মাত যে আমারে বুঝাই নীতি বাক্য ইটা নীতি বাক্য আমার কাছে লইয়া আইও না বেটি সবটা খালি ফেস ধরিয়া থাকো খবরদার বেটিরে না করো আমার লগে ইটা করতো না আচ্ছা বৌমা তুমি এখন যাবি আমি আইলাম তোমার হলিডে লইয়া আচ্ছা বাতাতে লেন আচ্ছা রে বুঝ যাও
আরে তুমি এক কাম করো, আইও খাইলে গিয়া পেটও বুক লাগছে, আও খাইলে গিয়া। আমি এখন খাইতাম না, তোমার পড়াশোনা করি হ্যাঁ, আর বেটির কথা আমি খাইলে মুনি ও মাই গো, তো তোমার ভয় কইতো ইয়া তুমি খাইতে গিয়া নি নেনি কিতা ভুয়ার বউ কইছে কেন হইছে না? না হইছে না। ভুয়ার বউ, আচ্ছা ভুয়ার বউ আইলো কইতো না, ভুয়া তো ভুয়ার বউ আইছে। ভুয়া যদি বেটির গান কইতো না যে আমার মা বাপরে ঠিক মতো খাবাই, ঠিক মতো দেখিস, ঠিক মতো যা দিস, ঠিক মতো ওষুধ দিস, তো বেচে করলো নি নিশ্চয় কইয়া দিস। তোমার কারণে এই সংসারটা এলোমেলো হইছে আর হইব। তোমার একটা কথা কইলাম, আমি জিলাখান চালাইলাম ওলাখান চলার চেষ্টা করা বুঝছো, অত হায় দিও না, বউগিনিন তো অত হায় দেওয়া বেলা নাই, সে মাথা দুটে নাচবো। ইনশাআল্লাহ কোনো এলেমেল হইতো না, খালি তুমি ঠিক থাকো, তুমি চালাইও তারালে বেটি ওখান করো, ওখান করো, ওখান করো, দেখবা বেটি মানে পুরা ঠিক হইছে। ওই আমি বুড়ার গাড়ি হয়ে যাই মুনে, ওইটা বেটির লগে লগে খালি চল মুনে বেটির যেমনে দিল যাবে গো। বাড়ি জিরাই নি। ওই ভালোই যাম ইয়ো, তোমার কিছু লাগবো নি? আমার কিছু লাগবে না, আস্তে মাত্র আগুনে ভিতরে ঘি ডালিও না। আপা আম্মাও আম গাছ তলে গোয়া। আশ্চর্য, তুমি আমার বউ, তোমার কিছু লাগবো নি না লাগবো নি তখন তো আমিও দেখতাম না, অন্য কেউ দেখতো। তুমিও তো আনিয়া দিতাই, কিন্তু আম্মা দেখো না নি, তোমার লগে আমারে মাত্র দেখলেও ফায়ার হয়ে যায়। আম্মার কথা বাদ দাও, আম্মাই আমার দাদির কাছ থেকে খুব কড়া শাসন পাইছে। আমি মনে করেন যে আমি যেহেতু কড়া শাসন পাইছি, আমার ফুয়ার বউর এখানে আমি হায় দিব, তাই চিন্তা করেন যে তোমারও তাই কড়া শাসনে রাখা, ওটাও আর কিচ্ছু নাই। এরে হলো বিষয়টা ইলার নাই, বিষয়টা হয়েছে গিয়ে তুমি যদি আমারে কিছু জিজ্ঞাসা করা যাও, আম্মাই মনে করুন যে আমি বড় হয়ে গেছি, তাই ছোট হয়ে গেছে। ও আচ্ছা, তাইলে মানুষের যে খানা গুসা করে একটা একবারে ঠিক। আমার বাড়ির চলের খেয়ে বড়, বউ বড় না মা বড়? আচ্ছা তুমি খসাই সে বড়? তুমি কি তা কম্পিটিশন করতে চাই রে? না না, শুনো, আমার মা তুমি, মা হইলা মার জায়গা, মার তুলনা পৃথিবীর কেউ নয়, বুঝছো নি? আর তুমি তোমার জায়গা, কিন্তু কম্পিটিশন করা কিচ্ছু নাই। মা বড় না বউ বড় এটা কিচ্ছু নাই, মা মার জায়গা, বউ বড় জায়গা। আসলে আমি তোমার লগে মজা করছি, ইলাম কিচ্ছু নাই। আচ্ছা, আমার বাদ খাইলি শুনি ভাত খাইছুন কিতা, আমার উপরে তো ফায়ার হইয়া বই দিছে। কেন? আমি তাড়াহুড়া করিয়া রান্না শেষ করিয়া টেবিলও ভাত লইয়া গিয়া কইয়া আইলাম যে আম্মা ভাত লই লিছে, কারণ হতে থেকে টান দেখে না আজকে ভাত কই দিলাম। তোমার এক সমস্যা, তোমার আমি কতদিন আগে কইছি আম্মা যেহেতু ছোটখাটো জিনিস দৌড়িলাইন, তা তুমি বাত লোয়ার আগে তাহলে জিকাইলাই না এখানে যে আম্মা বাত লইলতাম নি, তাইলে তো আর এই মাত গুনায় না। আচ্ছা, খুব সুন্দর একটা কথা কই দিলাই। ভাত না লইয়া যদি আম্মারে গিয়া জিগাইতাম আম্মা ভাত লইতাম নি, তা আম্মা কইলাও নি কিতা কোনো ওভার ফুরি বাচ্চাটা লইতে লগে তো আমার জিগানি লাগেনি। তে তো বিরাট সমস্যা, তুমিও বাজাই তাই কুম্বাই। আচ্ছা, আম্মার আব্বা হন কই? আমগাছতলাত আব্বা আসুন লগে, তুমি গিয়া কও, কইলে নিশ্চয়ই খাওয়াতেই পা। আমি তো যাইতাম, ঠিক আছে, আমার আনি আরো 3 গান শুনাইয়া দিই। তোমারে কিছু কইতা না, যা হুনারে তো আমারও হুনাইলিছুন। তুমি গিয়া কও তাহলে খাওয়াতে বা, খানি কিন্তু ঠান্ডা হই যার উবাই দিলে এখানে যাও, খানি ঠান্ডা হই যাবে। তুমি গিয়া যাইরা, আমি না গেলে তো হইতো না। আর আজকে যে বেড়া লাগাইছো আল্লাহ জানে, বুঝা করিনি বাত খাই। আচ্ছা, তার বাদেও আমি যাইলাম, বেলা খালি টানে লই আইলাম। আরেক কাম করো, তুমি দেখো বাত তো খাই ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যায় আরো 3 বেলা লাগবে, তুমি চেক করো কিন্তু গরম হয়েছে নি, যাও। আর আমি জেলা খাই ঠান্ডা লই আইলাম, যাও। আচ্ছা যাও, আমি যাইলাম। আল্লাহ, কোন মুসিবত যে আমি পড়লাম। এরে কিতা করতে তাইও খাইলেই তো গেছে, একটা পেটের মধ্যে যে বুক লাগছে। তোমার আমি না করছি, তুমি খাইতাই না, তোমার পেটে বুক লাগছে তুমি গিয়া খাও, আমার এখন পেটে বুক নাই। ও কি জাতি মাত মাতো কসাই, তোমার এবারে খাইল মুকিলে আমি। হইছে হইছে, খাইতাই যাও, বউয়েনো কইছে বাইক, দৌড় মারো গিয়া খাইলাও গিয়া। আইও খাইলেই গেছে একটা, আইও। তোমার আল্লাহর দুয়াই, তোমার আল্লাহর দয় আমি জিকান না করি কান চাইলে তুমি আবার ফিরে আমারে কইবা। বাত কোন ঠান্ডা হয়ে যাব তো। বেটিয়ে তো বাদ ঠান্ডা হওয়ার লাগিও তুই কান করছে বেটিয়ে, খাইতাম না ঠান্ডা হওয়ার বাদে, না খাইলে তো বেটির আরাম পায়, বুঝো না নি? বুঝছি, অনও দুষ করে লিছে, ও লইতে সময় তোমারে কইছে না, ওখানে বুঝছি তোমার আমি। ও একটা খাইছো, জীবনেও আমার লগে নীতির মাত তুমি মাতলাই না, বুঝছেন? সব সময় তেরাই তেরাই আমার। আচ্ছা, তো তোমার লগে মারতাম না, তো আমি খার লগে মারতাম কসাই। ও যে তুমি মাতলাই, ও যে তুমি মাতলাই, যেন বেটিয়ে দুষ করে লইছে, বেটিয়ে দুষ করছে না নি আমার আন্তা বুঝাও চাই, দুষ তো করছে ও বেটিয়ে। তো দুষ ওখান করলিছে যে আম্মা ললিতাম নি, ওখান জিকাইছে না। আর বেটিয়ে আমার জিকাইতে দিতে লাগে, আমার 1.5 পয়সা দাম আছে নি বেটির কাছে কসাই, বেটিটা পুরো মুরব্বি কোন। কিতা গো আম্মা, আইরো তো রাগো ওখানে, আও ভাত খাইতে। ওই রে ফুট, ওই ওখন খাইয়া হইয়া বেটির লগে কইয়া খাইনি শেষ, ওখন ও যেন মারে আইছো মুখ কান দি জিকাইতা দুষ করাইতে। আমি যাইতাম গিরগো বাদ খাই, আও একটা ভাত খাইলি ভাই, আমি দেখতাম তুমি খাইরা, ওই দেখতে বেটা যাইতাম। দে ডিউটি হই গেছো, ওই এক লগে খানুনি শেষ করি লইছো, কইলাম নানি ওখন বেটি কিবা হিগাইয়া দিতে যে গিয়া মুখর জিকানে খান জিকাইলা দুষ করাইয়া যাও, গিনাইলে সে দুষ ধরবা। সে না রে গো আম্মা,
তুমি যেটা চিন্তা করা এটা কোনটা নাই আজ আমার অফিসে একটা পার্টি আছে আমি দুপুরের খানি হনো খাইমু আমি খালি নাস্তা করিয়া পারিছি গো ও নাস্তাও বালারে ফুট বুঝছনি নাস্তার সময় তো বেটা আর মারে তুমি মুখ দিয়ে জিকাইলে না ফুট রে বা হুনো বয়স তো কম হইছে না সবটাও বুঝি শ্যামো রাখলাই খুলো রাখলাই রে ফুট হায় রে হায় আমি কোনটা বুঝলাম না হে ঘুমতো উঠছে লেইটে উঠতেও দেশে তার অফিস টাইম গেছে তারা উড়া লাগি গেছে নাস্তা একজারা করে নিছে যেসরা নিয়ে না খাইয়া বাড়াই গেছে আচ্ছা তুমি আমার যুক্তি দেখাই রায় তোমার ফুয়ার অফিস টাইম হয়ে গেছে তোমার ফুয়া বার হয়ে গেছে তা তো তোমার ফুয়া যাইতো কি ইনকে যাইলো তোমার ফুয়ার সময় নষ্ট হইলো নানি ও বেটা ফুট তোমার বাপরে একটু কও কান্তা তুমি তো তোমারে না মাথায় যাইতো কি তোমারে না খাবাইয়া যাইতো কি কোনোদিন গেছিল নি ফুয়াইলা আমারে যখন ফুয়ায় মাতাইয়া যাইতো আর আমারে খাওয়াইয়া যাইতো যদি তে ফুয়া কিলা নাস্তাটা মুখ উঠলো এত দেখছে গরিব বাজি গেছে তার পুরো অফিস টাইম গেছে গরি নাই বুঝছো নানি আমরা নাই সামনে বুঝছো বেটিরে তুই চিনছো না বেটা সুরত করে কইছো তো খাইলাও খাইয়া কি আমারে মুখ দিগাইলা দুসরাইলা আল্লাহর রাস্তে বাদ দিলা ফুয়াগু অফিসে যাও গিয়া আইও দুইজনে গিয়া খাইলাই ফুয়াগু খুশি হই যাও গো কারাইতাছে ওই আমি যখন দোষী এক কাম করো আমার বাপর বাড়ি নিয়ে আমারে দিলা বুঝছো না আর তোমার খাওয়ার দরকার তুমি গিয়া খাও যাও ও আম্মা ওটা কিতা মাথা লইল ওটা একটা মা তৈল তুমি আও সেটা ভাত খাইলা হইয়া আমি তোমার লাগি অপেক্ষা করলাম তুমি না খাইলে কিন্তু আমি অফিসে যেতাম না ওই রে বাপু ঠিকানা আমি বুঝলাম তুমি আমি না খাইলে তুমি খাইতে না রে ফুট ঠিকান তোর আমার নতুন করে কোয়া লাগতো না এটা তো বুঝি লাইছি রে ফুট মা আর কিটা বুঝাইতা রে তা হায় আল্লাহ তোমারে বাপ পুতে দুইও কে পারলাম না বুঝাইতাম বেচেও তো কিবা কইছে না বলে আম্মা বাত লইলাই এখানে কিতে এমন নিলে না পাইন্য নিল গিয়ে কোথায় আচ্ছা আমার ফানিয়ে নেওয়ার দরকার নাই দুধলা ফানিয়ে নে না তুমি দয়া করে নিয়া আমার বাপর বাড়ি আমারে দিয়াইও আমার দেখেই জানা সয় না আচ্ছা আব্বা আপনার আমার ভুল হয়ে গেছে আমি তোমারে না কইয়া নাস্তা খুলিছি আমার অফিসের লেট হয়ে যার আইও সেটা ভাত খাইলি ভাই না রে বাপু ভুল তো তোমার নাই বেটা হি ভুল আমার কপালর দেখুত আমার নসিব নসিব আচ্ছা রে গো কথা কান ফেসাইও না সেটা তো খাইলাম না খানি কিতে এমন হইছে তো তেমন তো কোন তো হইছে ও না ফুট তুমি অফিসে যাইতাই নাস্তা করি লাইছো যাও কি রে ফুট কিটা লাগি মার কিছু সময়টা নষ্ট করতে কোসাই তুমি না খাইলে আমি যে অফিসে যাইতাম না সুজামা ও ফুট আমি না খাইলে তোমার একটা ক্ষতি হইতো না রে ফুট তুমি তো খাইলাইছো তুমি এখন অফিসে যাও কি রে ফুট তখন তো মা বড় নাই বেটা এখন বউ বড় রে ফুট কিলা বউ বড় হইলে কসাই তোমারে না কইয়া কোনোদিন অফিসে গেছিনি অত করে অফিসার যাইতো না তার অফিসে একটা অনুষ্ঠান এটাও গুল্লা যাইব না বুঝছো নি কি তার লাগি বেজালটা লাগাই রে কসাই না না আব্বা কোনো বেজাল নাই আম্মারে কইতে তো আম্মা তুমি ভাত সাইডটা খাইয়া আমারে খইলাও তোমার লাই কিতা কিতা আনা লাগবো আর তুমি না খাইলে তো আমি যাইতাম না রে গো আও সেটা ভাত খাও খাইয়া তোমার কিতা কিতা লাগবো আমার একটা লিস্ট দাও আমি আবার সময় সবটা লই আইব ও মার কিতা লাগবে কেন দেখিতা কথা রে ফুট দেখো গিয়া বোর কিতা লাগবো রে ফুট ওখান শুনিয়া যাও কিতা কিতা আনতাই লিস্ট খান শুনিয়া বারো খালি তেরা তেরা মাতো কোন আমি কোনটা বুঝছি না ওই ওসম থেকে কর খাইলিতে ইয়ার কিতা লাগবো কইতাই ওন বউটাই না মা এক জায়গা তার বউ এক জায়গা বউরাই না তোমার লগে শরীক করে কেন কিতা লাগবে কত সমস্যা কিতা তোমার কিছু খান মারতাম পারি না তুমি মারছো না ওখানে উঠি যাও আর সেটা ভাত খাইলাও আমি অফিসে যাইতাম না কই আর ওই রে ফুট ওখান মাল লাগি মহাভারত শুদ্ধ হইছি অফিসে যাইতা না আও এটা তো মাই বুঝিও বলতা আব্বা আইও রে ও মতে মতে উঠছই তো ওই সময় খাওয়াইলে আমার অফিস বলে যাইবো ও আকালালি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম কি আসসালামু আলাইকুম কো ও এক কোটা আসসালামু আলাইকুম আপনি রানিটা আমার ডিপ্লে বাড়তি বাড়তে পারলি না আমালে একটা দিন শিখাওলো ভাই তোরে শিখাইতাম তোরে আবার কিতা শিখাইতাম ও ভাই ওইটা আপনার বাড়ির টলেন নানি মা বলো না বউ বলো ওগুটা মলে একটা শিখাওলো ভাই আমি শিখতাম আমার বউ লোক আমি মাতলাম না কি মনে ওলা খোর রে মানুষটা কথা হইন নানি সেঙ্গও যায় বেঙ্গও যায় হইয়া ফুটি তাইনেও যায় না এই তুইও বিয়া করিয়া কিতা বউ বক্ত হইতিনি তোর এটা খেয়ে ইচ্ছে এটা টিলাও কেন বা আর একটা গাল মানতে কইলা তুমি বউ বকতো দেখ রায় নিবা ই তো মান ইজ্জত বাঁচানি গেল না এ বাঙ্গা বুঝাই এখন রাস্তা ছাড়া আমার এমনি অফিসে দেরি গেছে বুঝছত নি হর আমি বুঝছিলাম ভাই আমি টিটা লাগি মলে কেটে নাই ও তো তুমি গালটো একদম শিখাও চিন্তা করো এই আমি যে আরো দুই একজনে শিকাইছি ইখান তোরা খেয়ে কইছে এটা তোমালে কোয়াটা এটা নাই আমালে কেবাই নি তুমি তো গুড খাও আমি তোমালে 10 টাকা দিব নে হাই আমি তো গুছ খাই কেন তোরা কইছে যেমনে মারবো জানোস নি কুটাও কেনে আমালে দিব না কইতে দিবনে কিতা কইছে কইতে তুমি তোমার বউর বকতো তুমি গলো তালে শিকাইতো আমালে ওটাই কইতে ওটা কইতে হাসানি ও তোরা আর কিতা কিতা কইছে দিবনে আলো বউটা কইতে কইতে মানতাম না এটা আচ্ছা আচ্ছা তাইলে সব বেড়া ও হারাম জাতায় লাগা নাই নি
আচ্ছা তারে আর একদিন ফাইল হই বাঙ্গা মুজাহিদ তুই এখন কথা বাইরে খোসাই তুই বউ বক্ত ইয়া কিতা করতে তোর বউয়ে কিতা তোর কথা শুনে না নি শুনে না বাবাই আর আমি দেখতাম বউ বলো না মা বলো দেখ রায়নি বা গুজারো মনে সার সি তুই হুতার এই তোর তো মা নাই তুই কিলা দেখতে বউ বড় না মা বড় ওই আমার তো মা নাই এলে আমি ওর আব্বালে কইমু বিয়া লাগান করতা হাসানি তোর আব্বারে কেন তুই কইতে পারবি নি কইমু হাসাও কইতে পারবি নি? কইমু তুই যদি তোর আব্বারে বিয়া করাইতে পারোস তে তোরে আমি সপ্তাহে শিখাই দিমু লগে আর টাকা 100 দিমু তোরে ললিপপ খাওয়ার লাগি পারবে নি পালমু আমি ওখান তাই আর ওখান কে আব্বালে কইমু বিয়া করলো তাই না আমার বউলে মাইটা কইন বউটা কইন আমি তাইমু যা কইমু তুমি বিয়া লাগান করলা লাগি আচ্ছা তে যা যা আগে গিয়া মারগালা সেটিং কর বাদে বোরগালা মিকাই দিবি আচ্ছা তাই কি যা। আসসালামু আলাইকুম ওগিও হয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বে কবি চল সালামটা সুন্দর হয়ে দেওয়া ইকছো না কোনো সব বেড়া তাইলেও দীপনেও লাগান নাই নি আচ্ছা রে দীপ আমি তো ভদ্র মানুষ তোরে ইলা ধরতাম পারতাম না তোরে সিস্টেম করে ধরা লাগবো জেলা হাফও মরে লাঠিও ভাঙে না এমন শিখ দিবে শিকর সময় কইলাম না বাকি না ও দেখো সাই ওটা আব্বার কামর সময় নি এখন বাড়িতে থাকলে তো লাগবে সাইকে সার পাইলাম আর কি লাগবে তা মানুষ হইলাম বাড়ির 3 জন আর কাম করার মানুষ 2 জন ও বেটি আমার ফাটাই গো কই সকালে না আব্বা নিয়া ডিগরা দিলাইলাম বন্ধ ও বেটি ই বাটা নাই আমার হৌ বাটা কই তাই তো সকালে খাইয়া দেখি বইরা গেছেন কি বারইয়া বাড়িতে আইবার কোনো খোঁজ খবরও নাই তাই তো আর সারাদিন খাইবা আর ঘুরাইবা আর বাড়িতে ইয়া লেলাইবা আচ্ছা আব্বা তোমার একটা কথা কইতাম ও যে তাইন খাম খাজ করুন না বাড়িতে আইন আর খাইন আর বারইয়া যাইন অন চক্কর দেন তুমি দেখি কিচ্ছু মাতো না কিতা কইতাম গো মাই কোনটা কইলো তো বাড়িতে ইয়া লেলাইব কোন দিন গুছা উঠবো মেজাজ খারাপ হইব ই একবার ইয়ে বিলাইলে খান মারিলিমু এটা তো আব্বা তাইনের অভ্যাস ও খালি খাইতা আর কথা করতা এখন আর এই কথা কইলে খামি আইতো না গো মাই ই বাড়ির থাকতে হইলে খাম করে খাওয়া লাগবো এখন আর আমি আর কত কাম করতাম হোসাইন ওই আব্বা ঠিকও কইছো এখন তোমার বয়স রইল নি কাম করার এলে ওটা আব্বালে পাইলি দি আমার বউ আটো আব্বা তুমি এখান বিয়া করলি না লবা ও শুনো ও দেখছো নি বেবাটোর মাত শুনছো নি কোথাও কিনে তুমি এটা আমার বউলে বউ কইয়া ডাকো আমার বউ তোমার বউ নি এলে কি তুমি কইতে তুমি বিয়া কেন করলি লও দেখিও গো মাই এক বাড়িয়ে কিন্তু মারিলিনু এখন বেবাটোর মাত শুনো ও কইছে না নি সারাদিন ঘুরে আর টুটু করে আর আইয়া লেলাই সামনে ওন কই বিয়া আমি এখান করে দিতাম কিন্তু তার মাত আব্বা ইয়া রুয়া বেটারে লইয়া আমি সংসার করতাম কিলা তুই কোথায় কেনে তাই তোলে মাই কইয়া ডাকো যে আমি তো তার বউলে মাই কইয়া ডাকতাম বেবাটোর গরো বেবাট তুই মাই কইয়া ডাকতে করি আমার গলাত নি বাস লাগাই দিতে এখন আমি কেন বিয়া করতাম ও নটাই মাত তুমি বিয়া না করলে আমি মাই ডাকতাম কালে বা আমার মাই তো মলি গেছুন এরে অকল জায়গা সিধা আমি কাটে নও তোমারে কইরাম একটা কথা আব্বার এখন সময় রইল নি বিয়া করার তুমি যে কইরা ও বুড়া বয়সে তাইন বিয়া করতা ওই ওই হারামজাদা মাই দি কিতা করতে রে এলে আব্বা আকেলাইলে বালি দেখছি নানি তালা ডেইলি দরবার গলন আমি কইয়া তো আমার তো মাই নাই তুমি বিয়া করলি লাও তো আমি দেখতাম আমার বউ বললো না মাই বললো ও উজ্জনি শুনো বেবাটোর মাত শুনো গো আব্বা তুমি তোমার আরুয়া ফুয়ার মাতুন আমি তাও নাত নাই এ ভাটার গরো ভাটা সকালে যে দেরি বড়িয়া খাইয়া গেছলে আর সারাদিন টুটু করিয়া ও আইছ এখন খাম কর নইলে এক বাড়িয়ে মারি দিমু খাম কর ও আব্বা ওইটা কইলে বাটাল করল বাটাতে আমি তোমার বুয়া না তো তুমি বাটা তোমার বুয়া আমি আলেলে খালি মানটাই বলবা বলে বিয়া কেন করতে পারতাই না ও নগো খাম করতে কো এক বাড়িয়ে কিন্তু মারি দিমু কিন্তু এখন ও আব্বা বলে মানে ওকে বিয়া করলি লাও আমি দেখতাম খাম কর কোন আরুয়া বেটার মাতো না কাম করে না কেনে ও আব্বা করলি লাও এখন বিয়া এ বেটা কাম করলে নি কাম কর বেশি মাতো এখন বিয়া করলি লাও আলে আকেলালি ভাই ইসলাম আলাইকুম আকেলালি ভাই ইসলাম আলাইকুম এটা কিটা সালাম দিতে সুন্দর করে দি আসসালামু আলাইকুম আকেলালি ভাই ইসলাম আলাইকুম এটা আবার কোন ধরনের সালাম না ভাই আপনার দিকে আমরা বহুত কিছু শিকার আছে আমারে দেখিয়া হিকার আছে মানে কিতা কইতে চাই না ভাই কইতাম যে আমরা এলাকার মাঝে একমাত্র বউ বক্ত ফুয়াই লাগি আপনি মানে কিতা কইতে চাই রে তুই মানে ভাই আসলে ওই যে আপনারা বাড়িতে একটা কম্পিটিশন চলে না নি ভাই বউ বড় না মা বড় মা বড় না বউ বড় আসলে ভাই বড় খেয়ে কইবা নি এই অফিসে যাইতাম আমি ঠাস করে এটা সর মারলাম তোর গালো বুঝছত নি তুই কি তো আমার লগে ফাইজলামি করস নি না ভাই ফাইজলামিও করে আমরা নিশ্চয়ই মনে হয় বাবি বড় হইবা শাসি তো বড় হওয়ার কথা না ভাই যারে অফিসে যাইতাম লেট হয়ে যাক বাড়ি থেকে বাড়িতে আজকে লেট হইলিছি আন্নারে তোরে অক্ষরে বুঝাইলাম মনে খেয়ে বড় মা বড় না বউ বড় বুঝছত নি বেয়াদব কুনানোর জি ভাই দেখি ভাই কত বড় বেয়াদব চিন্তা করো দেখি ভাই ইসলাম আলাইকুম ওগু সালামর কোনো স্টাইল হইল নি এলাকার ফেন হকুলটি বাদ হইয়া পড়িছ খার বাড়িত কিতা গোটের খার বাড়িত কিতা মা তুইল
ওটা খবর লিয়ে তারা 24টা ঘন্টা চলাফেরা করে খাম কাজ নাই তো খাম কাজ থাকলেই তা করলাই না বেয়াদব কার দুঃখে শুনে হসাহি ও যেন ফুয়ার বউ একজন আনতে নিলে একবারে নবাবর ফুরি বুঝছনি তাই উঠান খান একটা বাড়ি দেন না থানা তো ময়লা লাগি যাইব বাসন তন্যা খালি লাগি যাইব রান্দার জন্যা খালা হয়ে যাইব ওরে বাবা দেখাই নগনপুর বেটিন তোর তালে কি যা জমিদারি বেটিয়ে পাইছে মাই গো মাই এ করি পাইছিলে গো মাই যা সরাগতি করলে করিলা গো মাই তোর কপালে করার উচ্চসনি আসসালামু আলাইকুম চাচি কিতা হইলা ভালো আছেননি ওয়ালাইকুম সালাম মোজাইদুর বউ দেখি কিতা বেটি ইতা নেন দেখি আও না কিতা বিষয় না গো মাই বাড়িত কত কাম কাজ শেষ কইরা যদি বাড়িতে না কোনো খানো বারো ওই গো মাই কেন ঠিক কথা কইছো বুঝছনি বাড়ি করে তাহলে কত কাম কাজ থাকে বুঝছনি আর একলা একজনের উপরে বুঝি ঠেলা দিয়া কেউ বই রয় তা কিতা করবা আর নিজে ঠেলাই নেওয়া লাগে নিজের সংসারের কাম তো নিজেই গো মাই করতাম হইব ওইসে গো মাই ওইসে ঠেলা দিয়া মাতিস না রে গো মাই কেন ঠেলা দিয়ে মাতলে কেন নিজের সংসারের কাম সংসার তো আমরাও করতাম বেটি হ্যাঁ ইয়া আল্লাহ গো চাইছে মনে হয় আমার কথা রাগ করি লাইছুন রাগ নাই গো মাই মন মিজাজ সবসময় বালা থাকে এমনি মন মিজাজ বালা নাই আমার হইছে ঠেলাই টাক্কার গড় আর খোদায় রক্ষা কর বুঝছনি খেনে গো চাচি ভাববে তোমার সেবা যত্ন করুন না আর যে সেবা আমারে খড্ডা কমাই সেবা করতে 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 আমার 14 ফুর একবারে ইয়ে করিলে এটা উদ্ধার করিলে এটা বুঝছনি হ্যাঁ এইটা কিতা কইন গো ইয়ে করি আর গো মাই মাতিস না রে গো মাই খাটা কাট নুনর সিটা দিস্তা বুঝছস না আমি খারে কইতাম আমার দুঃখ আর জায়গা নাই বুঝছনি আমার যে সাপ খান আমার ফুয়া তো একবারে বউ ফাইয়া তাই একবারে বাবু সাপ সাইছন না সিন্দা মা না সিন্দা বাপ খালি বউ 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 করিয়া বউর গানি গাইডা ইয়া আল্লাহ গো চাচি তা কিতা কো আর মাই কিতা কইতাম গো মাই মিছা মাত মাত্রা আমি কসাই মনৰ দুখ গো মাই খোৱাৰ জায়গা নাই আইছত দেখা দোকান কথা মাতিলা নাম গো মাই আর মাইছৰ লাগে ইতা মাতিস না না গো মাই আমি মাত্রাম না আমি আর কই দেখি আইদান চাচিরা আমারে গড়ি নাই গো মাই নাইলে দেখলাই না কত সেবা যত্ন ও করলাম মাই যার আছে নানি হে দাম দে না জান নাই নানি হে ফস্তা দুনিয়ায় নিয়ম তাকতে চিনে না মরি গেলে চিনে না গো মাই আমার লাগানি বউ ফাইলে শান্তি হইলাই না জানো মাই গো ও মাই আর খাম নাই রে গো ফুট বাদ দে এমনি গার মাঝে আগুনি লাগান চলের বুঝছস নি আগুনি লাগান চলের আচ্ছা চাচি শুনলাম মানুষে মাতামাতি করে আক্কেলালি পাইয়ে বুঝি তোমার কথা শুনুন না খালি বুঝি বউ বউ বউর গানই গায় তে কিতা হই গো মাই খসাই আমি তো কথা কানো কইরাম আমার ফুয়াই বউ পাইয়া মারে এখন ফোর করে দিছেন বুঝছনি তাই বউর কথা ছাড়া এখন আর চলতা পারই না মা এখন কোনটা নাই সারা জীবন মা কুড়ো কাক লইয়া ফুয়া ফাল্লা আমার এখন বউ মালিক গো মাই বুঝছনি বুঝছি চাচি এখন মা বড় নাই বউ বড় হইলে গো মাই আমার এখন দুঃখ তোমার আবার দুঃখ কিতা গো মাই খসাই তোমার জামাই একটা সিধা সাদা বউরও পাইছো সরল সুজা গো মাই এটা তো আমরা চকুর দেখা ইতা তাইকা কি তুই তো গো মাই সিধা বিদা হইলে আমি তাইনতে এখন কথা আমার শুনাইতাম ও ভাই না আমি যদি কই অমনে তাইন হয় না অমনে ই কিতা কস বেটি তোর কথা শুনে না হে ওই ও সিধা লইও সংসার কররাম ও মাই এক মনতে ভালো হইছে সিধা সাদা জামাই থাকা বালা বুঝছনি যেমনে চালাইবা এমনে চলবো হয়তো একবার শুনে না আরেকবার কিন্তু ঠিকই শুনবো রে ফুট শুনন না গো মাই ও দুঃখ খানত তো তোমারে কইরাম আমি কথা একটা যদি কই হারাম আমার কথা বুঝতেও চাইন না শুনরে মাই ইতা বেটাইন তোরে চালাইয়া নেওয়া লাগে বুঝছনি কৌশল করিয়া চালাইয়া নও সংসার জীবনটা শান্তিতে থাকবো গো মাই তো চতুর চালাক নাই বেটা আর কি লাগো মাই চালাইতাম আমি যে বেটে পাররাম না কথা কইয়া কথা শুনাইতাম আর কিতা কইতাম গো মাই তোর কথা খান শুনিয়াও খারাপ লাগে হে সিধা বাদ হইলে কি তৈল নিজর বুঝ কিবান ঠিকও আছে যে তুই বউর কথা শুনেন না বাপর কথা কিবান দেখ গিয়া শুনের মা থাকলে মার কথা শুনলো নে বেটি ও চাচি কেন অবশ্যই হাসা কইছো তুমি তাই না আমার কথা শুনুন না বাফর কথা শুনুন বাফর বক্ত গো মাই বাপরে আরো কইরা ও আব্বা তুমি বিয়া এখন করিলাম আমার মা একজন আইনা দো তাইন গো মাই যে মা বক্ত মা থাকলেও মার লাগে ওলা খানি পাগল থাকলানি মাই গো মাই কিতা কইতাম মানুষে হয় নানি পহলর মুলাত মুলা ধরে আর আমার মুলাত চলতা ধরে বুঝছনি বড় আশা আছিল গো মাই এক ফুয়ার বউ আইলে খুব সুন্দরভাবে সংসারটা চলবো আমরা কথাবার্তা শুনবো গো মাই কিতা করবো আমার ফুট এমন বক্ত হইছেন বউর ওখন মা ফর বউ টান গেছে বড়রে ফুট কিতা হইতাম গো চাচি আর মাইতা কেউরে দুশ্য লাভ নাই বাবিরও দুশ্য লাভ নাই বাইয়ে যখন তোমার কথাবার্তা শুনা না তো বাইরেও দুশ্য ওই বাবু। বেটিরে কিতা কইম মাই ঠিক কথা কইছস খেউর দুষ নাই দুষ আমার নসিবর বেটি আমার নসিবর কিতা হবাই ও গো মাই খফালো কিছু জিনিস থাকা লাগবে খফালো না থাকলে ওই ওই গো মাই কপালর ফের সবে খারা আটা রুটি আর আমি খাইরাম খের গো মাই ও গো মাই তের কিতা করবা বাবি কই আর কইতা বা গো মাই আন্দর মহলর কন্যা এখান থেকে বারণ্যা রোদ লাগবো চেহারা কাম হয়ে যাইব বুঝছনি সুন্দর ঠেলা গো মাই বদবর্দি করে বুঝো নানি কেন লাগো চাচি যদি আমার হরি থাকতো তে দেখলাম কত আদর যত্ন করলাম নিয়ে তোমার তো শরীরের অবস্থা নাই একবারে ইয়ার লাগো মাই কান তার কইস না রে ফুট বুঝছস নি কিতা করবে
কিতা করবে আমার নসিব বেটি পুরা নসিব আল্লাহ আমার হরি থাকলে তো গমাই আমি কত যত্ন করলাম। আচ্ছা চাচি চিন্তা কইরো না, আমি ভাবিরে বুঝাইম নে। হরি হইলা মার সমান, হরিরে সযত্ন যদি করন তে ব্যস্ত যাইবা, মরলে আল্লাহ ভাইবা। ও মাই গো, ও মাই বুঝানি লাগতো নাই গো মাই, বুঝাইয়া কি তো হইতো, মোরা গাছ পানি ডালিয়া তো লাভ নাই। যার হাত হয় না তার হাতাশিত হয় না। এখান কথা গমাই কই দহি যে হজাক ঘুমায় তারে ডাকিয়া তোলা যায় না, যে কিন্তু অরিজিনাল ঘুমায় বেটি তাই তারে এক ডাকর বেশ দুই ডাক দেওয়া লাগে না। এরপরেও গমাই বুঝরা না কিবা সুন্দরর গৌরবে বুলি লাইছন হরি খে বুঝাইলে কিবা যারা বুঝবা। ও মাই ডিজিটাল যুগর বউনু গো মাই বুঝো না নি, ডিজিটাল কন্যা বুঝছো নি। যাও গো মাই গিয়া দেখো গিয়া কিতা করডা বিচাইবানি। আল্লাহ গো চাচি নিজের খেয়াল যত্ন রাখো আর হুকাই গেছো। আর শুনো আমি ভাবিরে গিয়া বুঝাইরাম কইতন হরির একটু সযত্ন কইরো গো বোন, আল্লাহ তোমার বালা করবো। তার যাই চাচি। যাও গো মাই যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইতাবে চিন্তা আবার হরির কদর বুঝইনি গো মাই, ও যেন কইরা দেখো না কত সুন্দর মাত কথা বেটি। এক কপাল আমার আর মাইনসর কপাল দেখাম, আমার পুরা কপাল লইয়া ইসলাম। হাই রে হাই, হাই রে হাই, কোনটা মারতেও পারি না, বড় জ্বালার মাঝে পড়ছি। আ করি না আউয়ার ডরে আর হত্র খাওয়া আমার গলা বেড়ে, বুঝছো না আমি আ করতাম পারি না। আমার ফুয়া খালি বউ বউ বউ। আমরা কয়দিন কইলাম একটা ব্রাশ আনিয়া দাও, এটা হুমতেও নাই রাজি না তাই না? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন গো ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি ভালো আছো? ওই আসি বলো, তুমি তো আমরা বাড়ির রাস্তাও ভুলে গেছো, আও ভুলে গেছো। না গো ভাবি, ও আজকে কাম কাজ শেষ কইরা কই আইদন গিয়া ভাবি তারা বার থেকে ভাবিরে দেখকে দেন বিচাইরে যে কষ্ট করন বাড়ির যে কাম কাজ করন। আর হরি একজন তো খালি বইতা কই নো আইলাম কই দেখকে যাই মনে কিতা করায়। বয়স্ক মানুষ এখন বই থাকতা না থেকে তা করতা, আমি আছি আমিও তো সামলাইমু। ও বোন গো তুমি কইরা বয়স্ক না, তোমার হইরে যে মাতন কোন জমিদারর ফুরি ডিজিটাল বাংলাদেশের ফুরি কাম করে না কাজ করে না এখনকা বাত লইয়া দেন আরো কত তাগব না। আমি খানো টিফা দিয়া হইরে আইছি তোমার দ্বারো। ই কি দেখো ভাবি, বাড়ির খাম কাজ আমি করি না তে করে। আম্মা বয়স্ক মানুষ, তাহলে তো কোনো খাম কাজ আমি করতেও দেই না, তাই করতে চাইলেও আমি করতে দেই না। তাই না ওগোটা আপনারে কই দিলা, আমার তো বিশ্বাস হন না। আমি জানতাম গো ভাবি তুমি বিশ্বাস করতে না, কারণ তুমি একজন বালা মানুষের ফুরি। এখানে অবশ্য ঠিকও কইসন, আমি আজ কদিন থেকে বুঝলাম আম্মা যে আমার লগে তেরা তেরা মাত্রা। আচ্ছা এটা কথা বাদ দিন, এটা কথা শুনলেও ভালো লাগে না। আচ্ছা ভাবি শুনো, তাই হরি তেরা মাইতেও কিতা করতা আর সুজা মাইতেও কিতা করতা, তোমার জামাই ঠিক আছে নিওখান আগে আমারে কও। তাই ঠিক আছে, তাই না আমার প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট দিন। তানোর কাছ থেকে আমি কোনো ধরনের খুচা ভাড়ায় কথা শুনি না, তাই যতটুকু সাপোর্ট করার আমার অতটুকু সাপোর্ট করো। তে ঠিক আছে গো বোন, জামাইট গোর খরতায় পারবাই, জামাই ঠিক থাকলে দুনিয়াই ঠিক। আমার এক সিধা বিদা জামাই, আমি উঠ হইলে উঠেন ব হইলে বোন, এক ফাও আমার কথা ছাড়া হরাই না। এখান তো বুঝছি ভাবি, কিন্তু আপনার ভাই মানে আমার জামাই তাই তো আর সিধা সাদা নাই, তাই নিশুন গিয়ে শিক্ষিত মানুষ, তাই তারা নিজের বুঝে বুঝে চলুন। বউর সম্মান বউরে দেন, মার সম্মান মারে দেন। আচ্ছা ভাবি একটা কথা শুনো আমার, জোহর ভাই তুমি একটু সচেতন থাকবা, কারণ ইদানিং দেখছি শাশির কথাবার্তা কিন্তু ঠিক নাই, তোমার দুইও নজরেও দেখতে পারেন না। তাই তুমি অবশ্য এখানে ঠিকও কইছো ভাবি, আমি যেখান করমু এখান কইবা করছো কেনে, না করলে কইবা করলাই না কেনে। এখান আমার নসিব আছে গোবেন, কিতা করমু, সংসার তো করা লাগবো। ওই এখান তো লোকেও কইছন যে বালা মানুষের কপাল খারাপ মানুষ জুটে। ও দেখো চাই তোমারও অনুলইয়া উবাইয়া গপ করাম, আগর চা খাইবাই। আরুয়া সিধা বুয়া গুতার লইয়া বড় বিপদ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা একলা একলা বকার করো? কিতার বহিরন ভাই, তুমি তো দেখা যায় বড় সুখে আছো, মানছে তো হয় বড় খানা খুশা করে মানছে। কিতা বা সর্বতালি তুমি চাও না নি যে আমি সুখে থাকি? এই তো চাইরাম বা, কিন্তু মানছে নো খানা খুশা করে। খানা গুসা করে? কিতা খানা গুসা করে? তোমার বাড়ির ডেইলি মাইর হয় বউ বড় না মা বড়। ইটা তুমি শুনলাই কিন্তু না, ইটা তোমার একে কইলো। ও যে কইলাম মানছেও খানা খুশা করে, আর লগে লগে আমার সিধা ফুয়াই হয়। মাইনসে খানা গুসা করে, মাইনসের তো খাইয়া কোনো কাম নাই, কার কিতা হইলো কার কিতা না হইলো অত মাইনসে খানা গুসা করে। আচ্ছা তোমার সিধা ফুয়া কিতা কয়? সিধা ফুয়া গুতা কয় তোমার বাড়িত ডেইলি মাইর হয় বউ বড় না মা বড়। এরপরে উঠিয়া কয় কিতা জাননি, উঠিয়া কয় আব্বা তুমি এখন বিয়া করিলাও, আমিও দেখতাম বউ বড় না মা বড়।
এখান তো ঠিক কথা কইছে তুমি বিয়া এখন করিলা হয়তো অসুবিধা কিতা এত দেখবো বউ বড় না মা বড় দূর রবা তুমিও কিতা কও বিয়ার বয়স কিতা রইল না হায় রে আল্লাহ কত আগে তোমার বউ মারা গেছে বা কোন সময় কইলাম তোমার বিয়া করার লাগি তুমি বিয়া করলাই না আর কোন কিতা তোমার বিয়ার বয়স গেছে কিনা কিতা তোমার যে আরো কত বয়সাল মানুষে বিয়া করেন একজনের খেজমত লাগে তো একজনের দরকার না 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 ই খেজমতর দরকার নাই আর বিয়া করারও দরকার নাই রে ইরন ভাই বুঝছো নি ওই যে মানুষে যে খানা গুসা করে মানুষে যে মাতে ইটা কিতা হাসানি হবা তুমি জানো না নি মাইনসি এক জারা হইলে নয় জারা মাতে আর আমার হইলে এক ফুয়া আর সংসারত তো হরিব একটু টুন্নুর টান্নুর তাকেও ইটা কিতা মাইনসিকে মাতনি খোঁচাইবা অত একটা কথা নি খোঁচাই মানুষের তো খাইয়া দিয়া খাম নাই তবে একটা কথাই আছে যে যাহা রটে কিছু না কিছু ঘটে ও বাবাই শুনো এক কানো থাকলে বাসনেও লাগে যেখান রোটে এখান ঠিক আছে তুমি জানো না নিবা আমার বউ তো একটু জিদি তুমি তাই গেছো না নিবা তাইরে লইয়া কিলা সংসার করলাম ওখান আমার বউও কতই লোক কিতা জানো নি হয়তো বিয়া করছে ওখান তার কথায় সবটা চলতো তাই যেখান কইবা ওখান তার হুকুম তারা কিন্তু হইতো না তাই যেখান মন যদি ওখান ভাত বইতো ওখান যদি তরকারি বইতো ওখান লোক বউর লোকে একটু বলে না কি আর ফুয়ার কথা কিতা জানো ফুয়ার কথা হইল গিয়া মা মার জায়গাত মার যে জায়গাত আসুন ওই জায়গাত থাকুকা বউ যে জায়গাত আসুন বউর জায়গাত বউ থাকুকা বাপ যেখানে আসুন বাপের জায়গাত বাপ থাকুকা হে স্যার সব লিয়া মিল লাগাইতো ও আকিল টুন্নুর টান্নুর লাগি যায় তুই কেন মাইন্ডসেট কি তৈল আমি তো নিজে চিন্তা করি পাই না খাস সংসারও লাগে না বা কথাই খাট বগল তলত মানে গন্ধ নাই ইখান আমার ইখান লইয়া টানাটানি করার কোনো দরকার আছে নি কথাই ও বুঝছি বুঝাইয়া কইলে বলতেও বুঝে আচ্ছা শুনো এক কাম করে ফুয়ার বউ কিতা সেচ মজুরি করে নিও আর হইও না রে ভাই আমার আর উয়া গুতা বুঝছো নি হে যে তা মাতে তা মাইনছি উনলে কিতা যে হইব খেজমত তো করে খেজমত করতো না কেন খেজমত করে ও ভাই কাম করিলে নহলে তার আশা কেন ঘুরি গেল বিয়া কেন করিলাম না কেন বিয়া তো রে ও খোঁজ আইন এখন সময় আছে না আমার বিয়া করার তুমি কো আয় রে হায় খালি সময় আছে নি সময় আছে আচ্ছা বাদ দাও তুমি যদি করো না কোনো অসুবিধা নাই আমি হুয়ার লাগিয়ে কইরাম আর কি তোমার হুয়া তো সিধা বিধা এ যেখান বুঝে ওখান বুঝেও ওই আর উয়া গুতা রে বড় বিপদও আছে রে ওয়া আচ্ছা না ভাই কিতা করবা চলি যাও কষ্ট মষ্ট করিয়া কিতা করবা দিন তো তোমার আমার এমনিও গেছে কি আর কয়দিন আমরা বাঁচবো আর এখন কই যাইতা ও যাইতাম আসলাম একটু পশ্চিমও যাইতাম আসলাম আচ্ছা তে যাও গিলা গিতা পরে দেখা করমুনে ও দেখা করি আচ্ছা যাই কি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আইতা মানুষের কথাও তা কান দিও না বুঝছো তোমার তো আমি কুল্লা কইছি সপ্তাহ আচ্ছা আচ্ছা রে বউ আচ্ছা যাও আল্লাহ আল্লাহ মাইসের তোর গাইয়া কোনো কাম নাই দেখো কোনো কথা নাই বার্তা নাই ইটা তো টুন্নুর টানুর গরো লাগে আস্তা গাও জুড়ি চিত্রে বুঝাছুন ইটা যে কিটা মানছে পাইছে আল্লাহও জানে একজনের পালাই মানছে দেখতেও পারে না ও বেটি কাঁচা মাই দিলাম চাউল লইয়া যা হ্যাঁ কিতা চাউল নিল ইয়ে আমার থেকে খরচ নিছেন আম্মা কইরা তানোর করে চাল নাই দান বাঙ্গে চাল তুলিয়া দিয়া যাইবা আবার তোমার কাছে খরচ নিছে তুমি নি করার মুরব্বী তুমি খালে জিকে চাউল দিছো এখানে খারাপ জিগাইতাম আম্মা একজনে বিপদে পড়ছে দিছি একবার তো দিছি না কইছে আবার দিয়া যাইব ওরে মাই দেখ রাইনি গহি তুমি খারে জিকাইতা কইরা হি আমার তোমার চকুত লাগে নাই তুমি কিতা করো খার বাড়ি হইছো নিকো আম্মা আপনি ইলান মাত্র রাখেন এখানে খার বাড়ি একটা বেচারি লোকে আমরা লাগা বাড়ি সব সময় আয় যায় লাগা বাড়ি হইলে তোমার লগে তো বিচারির তো খাতির আর কোনো কথা নাই গো মাই হি বড় তো আমি আছি নানি আমারে তো তোমার লগে কিতা লাগে তো খাই খাতির আমারে কইবাইনি বেটি তো মুরব্বী মানুষ না বেটি তো আমার বয়সী তা আমার লগে তো খাতি থাকবো আম্মা ও বেটি নিয়ম কানুন বলতে তো কিছু আছে আমি তো তোমার হরি করো হ্যাঁ তুমি আমার চাইলো সার দাম দিলাইনি তোমার এখতিয়ারে চলবো রে সংসার আম্মা এখানে একটির কি দিল আমি বাড়ির বউ আমার কিন্তু কোনো অধিকার খাটাইতে পারি না তুমি তো অধিকার লাগছো না গো মাই তুমি তো লাগছো তুই বড় না মুই বড় সিরিয়াল নাটক লাগতেছো তুমি এটা কি জাত মাত মাতুই না আম্মা কি জাত মাত মাত্তা আমার বুঝা চাই আমি কোনটা বুঝছি না তোমরা মাছের যন্ত্রণায় গরম হইতাম পারো মা কিতা আরম্ভ করলা কিতাটা হইলো না বেটি কিতাটা হলো না বেটি কো মাইও না লাগো কিতা খান বেটি হলো না খান আমারে বুঝা আচ্ছা কিতা করছে আমারে কও তুমি কিতা করছে বেটি করতে কি এক জিনিস দি তইলা আমারে জিগাই তোলা বেটি চাই বছর দাম দেন বেটি আমারে ভাবিয়ে খরচ দিছুন চাল কইছুন তারা করে চাল নাই দান বাঙ্গে চাল দিয়া ও বেটি ও এলাকার তো আরো বহুগিরি নাচন গো হরি পারমেশ্বর তারা কোনো জিনিস তারা করতাই দিবনি আর তারপর মনে সুনুরা ফান গিয়া জিগাও চাই আম্মা কি হইছে কইনো হুন দেখু হুন বাবারে দুঃখ ভিতরে খোয়া লাগে সহজ না আজ হুন এখন ঘটনা বেটিয়ে যে আমি গরো হরি আছি বেটিয়া দিন দাম দিছে নি বেটিয়ে তো বেটি বড় করে হ্যাঁ ও বেটা ভূত শুন রে বাবা আমার আর মাথায় জানেন না একবারে এখানে যে আমি কিতা কইতাম তোরে তারা দুইজন এমন এক অবস্থা লাগাইছে খে বড় বিশেষ করে তোর মায় খে বড় তারা তাই মৌ বড় না মা বড় ওখান তারে ভূত তুই তো সমাধান করে দে আমার আর কিচ্ছু লাগে তার কইলাম আমার ফুয়ার মাথা নষ্ট করিও না আমি কিতা করছি আচ্ছা আম্মা শুনো চাই তুমি তো এটা কিতা আরম্ভ করছো কোসাই গরো তো থাকাও জান না
বাইরে পর্যন্ত আটা যান না, মানুষের দেখলেও সিসি দিরা কইরা আমরা বাড়িতে নাটক চলে, সার্কাস চলে, বউ বড় না মা বড়। ও বেটা মাইনসে যখন শুনিলাইছুন দেখো সেখান কথা আইস তুমি কইলতাই বেটে যখন বরত্ব দেখার হ্যাঁ তো তুমি ওখান তাইসকে পরিষ্কার কো তোমার বউ বড় না মা বড় রে ফুট। আব্বা এটা কি জাত মাতবা? ও বাবা এখানটা আমার উপরে টেলামারি বালাইছ না রে ফুট, তুইও তোর মা বড় না তোর বউ বড়? আব্বা এখান ঠিকও কইছেন, আম্মাই যখন শুনতা চাইরা তাহলে তুমি খো আমি বড় না আম্মা বড় তোমার কাছে? অতদিন খালি মুখ বন্ধ করিয়া শুনছি, কিন্তু ওখান থেকে আর মুখ বন্ধ করে থাকলে হইতো না, এখন মাথা লাগবো। তো মারতে বেটা গাতো উন্দুর রেখে মাটিতে কিতা করতে, আগে উন্দুর বার করি মাটিতে বাদে আবার আবার গাত করতো না। শোনা আব্বা, মানুষে কয় নানি যে বউ মরলে বউ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায় না। মানুষের যখন ইকান কয় তখন খুব আবেগ লইয়া কয়, বোঝা যায় মাও দুনিয়ার হলতা আর বউ হইল দুনিয়ার আবর্জনা। ওইসে রে ফুট বুঝছি রে ফুট তুমি গুড়াই গুড়াই কেমনে দি মানতাই তোমার কাছে বউ বড় রে ফুট মা কোনটা না। আম্মারে গো, আমার মা তো এখনো শেষ করতে পারলাম না, তুমি কিলা বুঝিলাই বউ হলতা? ও ফুট আর খোয়া লাগতো নাই আখার ইঙ্গিতে যা বুঝাইছো রে ফুট এমনি মা শান্তি হয়ে গেছি। আমি কোনটা বুঝলাম না, ইদানিং তুমি একটু বেশি বুঝলাই। ফুয়াই কিতা কইতো স্যার, ফুয়ার কথা শেষ হইয়া রোক, তারপরে তুমি ডিসিশন লইও, আগে ডিসিশন লইয়া বই থাকো। আমি কোনটা বুঝলাম না। ও মাই 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 গো দেখ রাইনি হি এটা আমার জিগাইতাম কিতা জিগাইলে কিতা আছে। আম্মা আমার এখন কথা বল, বউ আর মার মাঝে কোনোদিন কম্পিটিশন হয় না, তুলনা হয় না। মা হইল গর্ভধারিণী, যার তুলনা পৃথিবীতে অন্য কোনটার লগে হয় না। আর বউ হইল সহধর্মিনী, সহধর্মিনী ছাড়া একজনের মানুষের জীবন পরিপূর্ণ হয় না। যে কারণে দুইজন দুই মেরুর মানুষ, কিন্তু এক লগে এরার লগে একজন আরেকজনের কম্পিটিশন হয় না। এখানে অবশ্য ঠিক কইছিস রে ফুট, ইগু তুলনা করা যায় না। ইগু যদি কেউ তুলনা করে এগুলো লাগান বুড়বোকার নাই দুনিয়া। এই জিনিসটা কিতা রাখলে বুঝে হি এটা জ্ঞান বুদ্ধি থাকা লাগে বুঝতই। শোনো আম্মা, তুমি ছাড়া দিলে আমি অসহায়, আমি ছাড়া তুমিও অসহায়, ঠিক তদ্রুপ হইল আমার বোর গেছে। তাই ছাড়া তাই বাচ্চা অসহায়, তাই বাচ্চা ছাড়া তাই অসহায়। ইকান তো ঠিক আছে রে ফুট হি ও তো মায় দেখো না মায় নিজে মাছের মাথাটা না খাইয়া তোমার লাগে আলাদা করে তুলিয়া তুইছি। তুমি কষা বাছিয়া খাইতে পারো না করিয়া মাছের কুট টুকরা তোমার লাগে আলাদা করে তুইছি। তুমি কাঁচা মাছ খাও না দেখিয়া মায় বিরান করিয়া তোমারে মাছ খাওয়াইছি। ও সব মায়ু তার ফুরুতা লাগি ওটাও করে। তুমি যেটা আমার লাগে করছো, আমার বউয়ে ঠিক ওটাও তার বাচ্চা লাগে করবো। ঠিক কথা কইছো। আর যদি তোমার ভুয়ার একটা বড় ধরনের দুর্ঘটনা হয়, সর্বপ্রথম কে কানবো? তুমি কানবা তোমার ভুয়ার লাগে। আর তোমার পরে যদি কেউ কান্দে তে তার বউয়ে কানবো। কোনো আম্মা, আজকে যদি কোনো কারণবশত আমি মারা যাই, তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট পাইব কে? তুমি ভাই, তুমি ভাই সন্তান হারা, আর তাই স্বামী হারা বিধবা। ওটার লাগে হইলাম ফুয়ার বউ আর মায় কোনদিন কম্পিটিশন করা যাইও না। মার তুলনা পৃথিবীর শুধুমাত্র মা, মার তুলনা অন্য কোনটা দিয়ে হয় না। বউও জীবনে জরুরি, তাইও সম্মানিত মানুষ, তাইও সম্মান করার দরকার। ওটার লাগে হইলাম বউ আর হরিয়ে কম্পিটিশন করিয়া একজনে আরেকজনের ইজ্জত সমানে যাইও না। বুঝছো নি আমার ভুয়া কিতা কইছে? পালা করি ভুলো। আজ তুমি জানো আমার বাড়িতে আর ভুলি না, বউ বড় না মা বড়। আব্বা আম্মারে তো আমি এই কথা কোয়ার সুযোগও দিতাম না, এই সংসারও আম্মা বড়।